বাংলাদেশকে সুপার ফোরে নিতে লঙ্কানদের জীবন বাজি। মনে রেখো বাংলাদেশ। ধারাভাষ্যকার কক্ষ থেকে বাংলাদেশকে নিয়ে একই বলছিলেন ভারতীয় ধারাভাষ্যকেরা। ঠিক কি এমন ঘটেছিল মাঠে তখন? বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ম্যাচ শুরু হবার আগে বাংলাদেশকে চাপে থাকতে বারণ করেছিলেন ধানুশ সানাকা। শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের দিকেই ঝুলেছিল সুপার ফোরে বাংলাদেশের সম্ভাবনা। বাংলাদেশ কি আদৌ কি সুপার ফোর খেলতে পারবে? ম্যাচটি তাকিয়ে থাকতে হবে আফগান লঙ্কানদের দিকে। এমন সমীকরণে মুখোমুখি দুই দল। শুরুতে অবশ্য ব্যাটিং করতে নামলো আফগানিস্তান, কিন্তু লঙ্কান পেসারদের কাছে রীতিমতো অসহায় ছিল আফগানদের টপ অর্ডাররা। তাই বলে বাংলাদেশকে সুপার ফোরে নিতে লঙ্কান ফিল্ডাররা একের পর এক জীবন বাজি রাখবেন, সত্যি সেটা ছিল প্রশংসা পাওয়ার যোগ্য। আমরা বাংলাদেশি ভক্তরা যতটা না প্রশংসায় ভাসিয়েছি, ভারতীয় ধারাভাষ্যকেরা তার থেকে বেশি প্রশংসায় ভাসিয়েছেন লঙ্কান ক্রিকেটারদের। ম্যাচের বয়স তখন ঠিক 10.2 বলের ঘটনা। ব্যাটিং করছিলেন রাসুলি। ওই বলটি দুর্দান্ত মিড উইকেটের ওপর দিয়ে ছক্কা মারার প্রচেষ্টা, কিন্তু কোশাল পেরেরা একবার নয়, দুইবার নয়, 4-5 বারের প্রচেষ্টায় ক্যাচটি তালুবন্দি করলেন, যা ছিল এক কথায় অসাধারণ। ঠিক পরের ওভারে অর্থাৎ 11তম ওভারে লঙ্কান ফিল্ডার আবারও জীবন বাজি রেখে ক্যাচ ধরলেন। এরপরে অবশ্য হাসারাঙ্গাও দুর্দান্ত একটা ক্যাচ লুপে নেওয়ার প্রচেষ্টা ছিল, কিন্তু সেটা বৃথা গেলেও লঙ্কান ফিল্ডারদের এমন ফিল্ডিং দেখে রীতিমতো প্রশংসায় ভাসালেন ভারতীয় ধারাভাষ্যকেরা। বলেই তো উঠলেন, মনে রেখো বাংলাদেশ, শ্রীলঙ্কা তোমাদের জন্য কতটাই না জীবন বাজি রেখে খেলছে।